উপস্থিত আমার প্রিয় মা, ভাই ও বোনেরা, আমি শুভ নববর্ষ শুরু হয়েছে, দোকানদারদের অক্ষয় তৃতীয়া হয়ে গেছে। আমি সকলের মঙ্গল কামনা করছি। একদিকে কোলে মার্কেট, ইন্টারন্যাশনাল বড় মার্কেট, অন্যদিকে আমার স্বর্ণ ব্যবসায়ীদের, অন্যদিকে মিষ্টির দোকানদার, অন্যান্য দোকানদার সবাই আছেন। তাদের সকল পরিবারবর্গ আগামী দিন তাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, বিজনেসে মা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসুক, এই কামনা ও প্রার্থনা করি। আমার এখানে উপস্থিত আছেন আমার খুব প্রিয় ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকে যিনি আমার কাছে এক ঢাল হিসেবে কাজ করেন এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে পার্লামেন্টেও তার পারফরমেন্স ভেরি সুপারব। তার লংজিভিটি আমি কামনা করছি, প্রে করছি। নয়না আমার খুব প্রিয়, আজকে নয়, ওকে আমি দীর্ঘদিন চিনি। যখন নয়না এমএলএও ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমি যে ফ্ল্যাটে থাকতাম দিল্লিতে, এমপি ফ্ল্যাটে, তার অপোজিট ফ্ল্যাটটাই সুদীপদার নয়না থাকতো। তখন থেকেই আমি ওদের চিনি। আমার এখানে নয়না প্রার্থী চৌরঙ্গী বিধানসভা এবং এন্টালি বিধানসভার প্রার্থী সন্দীপন সাহা এখানে উপস্থিত আছে। আমি তাদের তৃণমূল কংগ্রেসে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আপনাদের সকলকে বড়বাজার থেকে, জোড়াসাঁকোর থেকে, শামপুর থেকে, বেলেঘাটা থেকে সর্বত্র তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন নিজের অধিকার রক্ষার স্বার্থে। আমার এখানে মোনালিসা, প্রিয়াঙ্কা, ইন্দ্রাণী, ইন্দ্রনীল, সোহিনী, রেহানা, সানা আছেন, আর বিশ্বরূপ এখানে মিটিংটা পরিচালনা করছেন। ও খেলাধুলা জগতের লোক। এটা সহ আরও এখানে আমার অনেক পরিচিতরাও আছেন, স্বপন সমাদ্দারও এসছেন। আমি সবাইকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। সুদীপদা যেখান থেকে শুরু করলো আমি সেখান থেকে শুরু করি, রাখুন। হ্যাঁ, সুদীপদা শুরু করলেন একটি চেয়ারের বিরুদ্ধে। আমি কোনো চেয়ার বা ব্যক্তিগত আক্রমণ করি না। সব চেয়ারের একটা মিনিমাম রেসপেক্ট থাকে। যদি সে চেয়ারটাকে তারা সম্মান দেন, তারা যদি নিজেদের সম্মানিত না করতে পারেন, অন্যদের অসম্মান করেন আর মিথ্যের ফুলঝুরি ওড়ান, তাহলে আমি কি বসে বসে হাততালি দেব? আপনারা কি হাততালি দেবেন? দেখবেন প্রতিবার আমি যত ইলেকশন থেকে শুরু করে জেনারেল ইলেকশন, এত তাড়াতাড়ি উত্তেজনা হলে হবে না। বসুন বসুন, অনেক আছে। এত তাড়াতাড়ি উত্তেজিত হলে হবে না। মেয়েরা বড্ড রোদ লাগছে, আপনারা এদিকে চলে আসুন তো, চেয়ার থেকে ছাওয়ায় চলে আসুন। খুব গরম আজকে, ওইখানটা খুলে দিন তো। মেয়েরা যারা খুব রোদ্দুরে বসে আছেন, রোদ্দুরের তেজ খুব বেশি, সামনেটায় বসিয়ে দিন। আমি আপনাদের বলি, প্রথমেই বলি, এই সেই সোনাপট্টি মানে সোনার হাব, স্বর্ণ ব্যবসায়ীদের প্লিজ আপনারা এখন এরকম করলে আমি বলবো কি করে? আমার অনেক মিটিং আছে, ডোন্ট ডিস্টার্ব মি। সোনার দোকানের যখন মেট্রো স্টেশনের সব ভেঙে পড়েছিল, তাদের ব্যবসা, তাদের বাড়ি, আমি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিলাম, পুনর্বাসন দিতে বাধ্য করেছি। মেট্রো রেলকে জেনে রাখবেন, এটা তাদের ভুল পরিকল্পনার জন্য অনেক মানুষের জীবন পরিবার নষ্ট করে দিয়েছিলেন। আমি নিজে কিন্তু স্পটে এসে ঘুরেছি। ভুলে যাবেন না, যখন কোভিড হয়েছিল
একেবারে বড় বাজার থেকে শুরু করে কোলে মার্কেট থেকে শুরু করে সব বন্ধ হয়ে গেছিল। মানুষ জিনিস পাচ্ছিলেন না, কাঁচা সবজি পাচ্ছিলেন না। এখান থেকে হোলসেলার জিনিস সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়, যেমন বড় বাজার থেকে হয়, কোলে মার্কেট থেকে হয়। সেদিন বড় বাজারে গিয়ে আমি প্রত্যেকের দোকান খুলিয়েছিলাম। নিজে দাঁড়িয়ে থেকে কোভিডে ভয় পাইনি। রাস্তায় রাস্তায় চরকি কেটেছিলাম যাতে মানুষ সাবধানে থাকেন। নিজের জীবন পরোয়া করিনি। মনে রাখবেন, যখন নোটবন্দি করেন এই বিজেপি সরকার, তখন কিন্তু আমি যখন বড়বাজার থেকে শুরু করে সব জায়গায় ব্যবসায়ীদের রেড করা চলছিল। কি নেই, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব আছে। সেদিনও কিন্তু আপনাদের পাশে আমি এসে দাঁড়িয়েছিলাম এবং আপনাদের দোকানগুলো পাড়ার পর পাড়া আমি ঘুরে বেরিয়েছিলাম। আগুন লাগলে আমরা, বর্ষা হলে আমরা, জল জমলে আমরা, মেট্রো রেলের জন্য মানুষের ক্ষতি হলে তখনও আমরা, স্বর্ণ ব্যবসায়ীরা যখন তাদের স্বর্ণ হাফ করতে চায় তখনও আমরা, দুর্গাপুজোতেও আমরা, কালী পুজোতেও আমরা, রমজানেও আমরা, বড়দিনেও আমরা, ছট পুজোতেও আমরা, জয় জিনেন্দ্রতেও আমরা। আর তোমরা কারা নির্বাচনের সময় ঘুঘুর ভাষা বাঁধতে আসো আর নির্বাচন হয়ে গেলে ফিরে তাকাও না, বাংলার টাকা কেটে নাও আর বাংলার টাকা কেটে নিয়ে বিদেশ থেকে আমদানি করা জিনিস খাও। মজার ব্যাপার, কখনো দেখেছেন আমি যদি একটা দোকানে যাই, স্পন্টেনিয়াস যাব, সেখানে নিশ্চয়ই টিভি ক্যামেরা আগে থেকে ফিট করা থাকবে না? টিভি ক্যামেরা ফিট করে রেখেছে দোকানে আগে, এবং সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে, এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আমার কাছে 10 টাকা থাকে না, কোথার থেকে পাবো? এমনিতে আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিছুই নাই। ওই যেটুকু আছে ওই লেখা আর গানের যেটুকু সম্বল, রয়্যালটি পাই। আমি 1 পয়সা মাইনেও নিই না, গভর্নমেন্টের পয়সায় 1 কাপ চাও খাই না। কাজেই ন্যাংটান নেই, বাটপাড়ের ভয়। আমাকে এত সব কথা বলে বিরক্ত করবেন না দয়া করে। আমি জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে এই কদিনে কিছু না হলেও 200 অ্যাসেম্বলি টাচ করেছি, র্যালিও করেছি। এই গরমে 50% গ্রামে গ্রামে লু বইছে, অভিষেকও করেছে, দেবও করেছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও সবাই মিলে করেছে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না, সরি টু সে। আর আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, চায়ওয়ালা সেজেছিলেন, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই, আমি কিন্তু লিট্টিও খাই, আমি কিন্তু ঠেকুয়াও খাই, আমি কিন্তু ছাতুও খাই। আমার পাড়ায় ছাতুর দোকান ছোটবেলা থেকে। আমি ঈদের দিন ওরা আমাকে সামাই পাঠায়, ওটাও আমি খাই। পাঞ্জাবিদের ওখানে গেলে আমি চেয়ে হালুয়া খাই। জয় জিনেন্দ্র ওরা আমাকে নারকেল দেয় প্রসাদ হিসেবে। আমাকে ধর্ম শেখাবেন না। একটা চেয়ার কখনো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথার ফুলঝুরি ওড়াতে পারে না। আমি ধিক্কার জানাই। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন
আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশানে, আর কাউন্টিংয়ের দিন কোনো না কোনো গুহায় গিয়ে এয়ার কন্ডিশন তৈরি করে, আগে থেকে তৈরি করে সেখানে গিয়ে বসে যেন সাধনা করছে, কত বড় সাধু। এটা আজকে নয়, চিরকালের অভ্যাস। সুদীপদার এটা জানা উচিত, নতুন করে বলবেন না, এ তো সবাই জানে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের। আজকে কি বার? বৃহস্পতিবার। তো ভোট গণনা হবে কবে? আগামী বুধবার, তাই তো না? বুধবার ভোট, তার মানে গণনা হবে সোমবার, শিবের বার। ওং নম শিবায় নম, মহাকাল মন্দির তৈরি করছি আমরা। মনে রাখবেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ভোট শেষ হয়ে যাবে, বুধবারের মধ্যে। আর লক্ষ্মীর বার, লক্ষ্মী আপনাদের ঘরে থাকে না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার না করে আপনারা নোটবন্দি করে লক্ষ্মী কেড়ে নেন মানুষের, ট্যাক্সের নামে মানুষের টাকা কাটেন, যা থাকে যেটুকু সেটুকু নিয়ে যান। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? জনগণকে বিশ্বাস করুন, এটা তো জনগণ ঠিক করবে কাকে জেতাবে না জেতাবে। আপনারা এত মহা, কি বলবো, আমি ওনাকে বলছি না, বিজেপি পার্টিটাকে, এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। আর আমি শুনেছি প্রেসের কাছ থেকে, কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন, খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে। মানুষ কেন ভোট দিচ্ছে জানেন? 60 লক্ষের মধ্যে 32 লক্ষ নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি, কিন্তু ট্রিব্যুনাল কিচ্ছু তুলতে পারেনি। সেটাও ওদের নির্দেশে কাজ হয়েছে কিনা আমি জানি না। বিচারের বাণী কখনো কখনো নীরবে নিভৃতে কাঁদে, রবীন্দ্রনাথের ভাষায়। তাও আমি বলি, আজকে মানুষ জানে এটা, এই লড়াইটা হচ্ছে ওদের অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোটটা না দিলে তার আমও যাবে, ছালাও যাবে, তার অধিকার যাবে, তার সম্পত্তি যাবে, তার ঠিকানা যাবে, তার বিজনেস যাবে। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষ কেন ভোট দেবে? বাংলার মানুষরা বাইরে গেলে তোমরা অত্যাচার করো, বাংলার লোকেরা বাইরে গিয়ে মাছ মাংস কিচ্ছু খেতে পারে না। বাংলা জ্বলছে তুমি বলছো, আচ্ছা আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়েছে? আপনারা যারা বিজনেস করেন কোনো প্রবলেম হয়েছে? স্থানীয় লোকেরা বলুন। আরে জোরে বলবেন তো, হলে বলবেন হ্যাঁ, না হলে বলবেন না। শান্তিতে আছেন তো? তার মানে জ্বলছে যেটা সেটা নওদা, উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা মণিপুর, জ্বলছে যেটা সেটা দিল্লি, জ্বলছে যেটা সেটা উত্তরপ্রদেশ, জ্বলছে যেটা সেটা বিহার। বাংলা নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা। বাংলা সবার ধর্ম মানে, সবাইকে নিয়ে চলে, সবাইকে সম্মান করে। বাংলা জ্বলছে না, ভোট দেখে 4 তারিখে বুঝবেন। ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। তখন বুঝবেন, দেখ কেমন লাগে। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? এটা আমার মনে হয়, আই মে বি রং অলসো। তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে, ডিলিমিটেশন করবে, কোনো বিল নিয়ে এসেছিল। মহিলা বিল পাস হয়ে গেছে 23 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই ভোট দিয়েছিলাম।
এবং বিল হয়ে গেছিল, 450-এর বেশি ভোট পড়েছিল। তো আজকে 23 সাল থেকে 26 সাল নোটিফিকেশন করলেন না কেন? আসলে কি প্ল্যানটা কি? প্ল্যান এ সামনে মহিলার নাম রাখা, আর প্ল্যান বি পেছনে ডিলিমিটেশন করে জিতবে না বলে নেক্সট ইলেকশনে 543-এর জায়গায় 850 সিট করবার, বঙ্গভঙ্গ করবে, সারা দেশ ভঙ্গ করবে শুধুমাত্র নিজেদের জেতার স্বার্থে। ওই যে বললাম না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, পরাস্ত করে সবাই মিলে আমরা দেখিয়ে দিয়েছি তোমার প্রতি মানুষের আস্থা নেই, সেই দিনই পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু এরা তো লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। কিন্তু মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। আর 2026-এই মনে রাখবেন, আগস্টের পর থেকে অনেক ওদের দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কি করেছেন বাংলার জন্য? লোকে আপনাকে ভোট দেবে? মেট্রোর পরিকল্পনা, মেট্রোর প্ল্যান সব তো আমার করা, স্টেশনের নামগুলো আমার দেয়া। সারা বাংলা জুড়ে 2 লক্ষ কোটি টাকার উপর মেট্রো রেলের জন্য শুধু আমি দিয়ে গেছিলাম। আর তার জন্য আমাকে সবাই বলতো আমি বাংলার রেল মিনিস্টার। এইভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনোদিন আপনাদের বলিনি এসব কথা, সাক্ষী অনেক আছে। তো আমি বাংলার লোক, বাংলার জন্য করব না কেন? আজমির শরীফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি? আজমির থেকে পুষ্কর ওই রেল লাইনটা আমি করে দিইনি? দিল্লির মেট্রো রেল আমি না থাকলে জীবনে হতো? ওটা আমি বসে শর্ট আউট করে শিলা দীক্ষিতের সাথে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞেস করুন, মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন কে করেছিল? আমি করেছিলাম, আমি গর্ব করে বলতে পারি। আর অ্যান্টি কলিউশন ডিভাইস কে করেছিল? আমি করেছিলাম। গোয়াতে মাডগাঁওতে গিয়ে কোঙ্কণ রেলওয়েকে দিয়ে করিয়েছিলাম। শুনুন, আমাকে আপনার মতো টেলিপম্পটার দেখে পড়তে হয় না। আমি মাটির লোক, মাটিতে খবর রাখি। তাই বলি বাংলাকে অনেক অসম্মান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেছেন, স্বামী বিবেকানন্দকে বলেছেন, উনি নাকি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। ওটা স্বামীজি নয়, ওটা নেতাজি বলেছিলেন। নেতাজিকে আপনারা পছন্দ করেন না, আপনারা স্বামী বিবেকানন্দকে পছন্দ করেন না। আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলছেন, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলতে পারেন না। আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন। কাকে অসম্মান করেননি, কাকে অপমান করেননি? আমরা কিন্তু রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, জিকে রাজেন্দ্র প্রসাদজিকে সম্মান করি, বল্লভভাই প্যাটেলকে সম্মান করি। আপনারা গান্ধীজিকে বর্জন করেছেন, লজ্জা করে না? উনিও তো গুজরাটে আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। বলুন কেন উনি বাংলায় বেশি সময় কাটিয়েছিলেন? যেদিন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে দিল্লিতে, গান্ধীজি বেলেঘাটা গান্ধী আশ্রমে বসে আছেন, যাতে দেশভাগের পরে দাঙ্গা না হয়। আপনারা 100 দিনের কাজ মহাত্মা গান্ধীজির নামে ছিল, আপনারা বর্জন করলেন গান্ধীজির নামটা। সেই দিনই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করেছিলাম, কারণ গান্ধীজি কেসা হ্যায় দেশ কা নেতা জেসা হ্যায়। আমরা 100 দিনের কাজ চালু করলাম মহাত্মা শ্রীর নামে। দেখে শিক্ষা নিন। আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা মনে করি আমাদের বেঙ্গল ইটস এ কসমোপলিটান মেন্টালিটি নিয়ে চলেন, সর্বধর্ম সমন্বয়। এটা আমাদের শেখা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের এটা বাণী ছিল। আমরা সকাল রাত্রে প্রণাম করি। মা শারদা মা এই কথাগুলোই বলেছেন। স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমরা তাকে সম্মান করি। স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে প্রমোটিং হয়ে যাচ্ছিল, আমি একদিনের নোটিশে কিনে দিয়েছিলাম টাকা দিয়ে এবং কর্পোরেশনকে দিয়ে, এবং সেই বাড়িটা স্বামীজির ওখানে আমরা হ্যান্ডওভার করেছিলাম। সিস্টার নিবেদিতার বাড়ি
দার্জিলিংয়ে দখল হয়ে গেছিল, আমি পাল্টা একটা বাড়ি দিয়ে সিস্টার নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ মিশনকে ফিরিয়ে দিই। এবং মনে রাখবেন, এখানেও যে স্বামী সিস্টার নিবেদিতার বাড়ি ছিল 8 নম্বর ওয়ার্ডে, আমি সেখানে গিয়ে সেই বাড়িটাও আমি কিনিয়ে দিই, গভর্নমেন্ট থেকে 1 কোটি টাকার উপর দিয়ে সেই বাড়িটা কিনে নিই। আজকে দেখে আসুন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি, আমি গর্বিত। কালীঘাট মন্দির স্কাই ওয়াক কে করেছে? আমরা করেছি। ভোলে বাবা পার্ক কারেগা উন্নয়ন কে করেছে? ডেভেলপমেন্ট বোর্ড, আমরা করেছি। বক্রেশ্বর শিব ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। পাথর চাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড কে করেছে? আমরা করেছি। জগন্নাথ ধাম দেখে এসছেন দীঘায়? আবার যাবেন। প্রায় 1.5 কোটি মানুষ গেছিলেন। দুর্গা অঙ্গন হচ্ছে রাজারহাটে, আর বিরাট মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, কাজ শুরু হয়ে গেছে। সেখানে ভারতবর্ষের যত শিবলিঙ্গ যেখানে আছে আমি এক জায়গায় নিয়ে এসে করব, এইটার জন্যই ওটা করা হচ্ছে। আমাকে 16 আনা মসজিদ গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। গুরুদ্বারার গেট করতে বলেছিল, আমি করে দিয়েছি। জৈন ভাই বোনেদের মানস্তম্ভ আমি করে দিয়েছি। লোকনাথ মন্দিরের কচুয়া, ঠাকুরের কচুয়া করে দিয়েছি। লোকনাথ মন্দিরের 2টো আছে, চাকলাধাম করে দিয়েছি। অনুকূল ঠাকুর আশ্রমের একটু জমি চেয়েছিল, করে দিয়েছি। ওঙ্কার ধাম মন্দিরের গেট করতে চেয়েছিল, করে দিয়েছি। মায়েশের রথ দেখে দিয়েছি। কোনটা বাকি আছে? জয়রামবাটি কামারপুকুরও বোর্ড করে দিয়েছি, 10 কোটি টাকাও দিয়েছি। কোনটা বাকি আছে? আপনি আমাকে বলুন একটা কাজও করেছেন? আগের ইলেকশনে যখন ক্ষমতায় এলেন, আমাদের সুদীপদা ভুল বলছে, 15 বছর হয়েছে, হয়নি, ওটা মে মাসে হবে। 6 মাস ধরে ইলেকশন কমিশন এসআইআর এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে সব দুর্যোধন দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সাথে যোগাযোগ রাখে না, নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনো রকম ঘাবলা হয়, সেই ঘাবলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাবো আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না। আজ যদি মানুষের চোখ দেখা যায়, কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে, মিলিটারিরা কি ছাপ্পা মারবে, সিআরপিএফ, আর ইভিএম দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। আপনারাই অ্যালার্ট করে দিচ্ছেন। আমি কিন্তু এটা বলতে চাইনি যদি আপনারা এটা সাংবাদিকদের না খাওয়াতেন। ইফ আই এম রং, কারেক্ট মি। আপনি বলেছিলেন 2 কোটি লোককে বেকারদের চাকরি দেবেন বছরে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। কজনকে দিয়েছেন? রেল বাজেট উঠিয়ে দিয়েছেন, রেল বেচে দিয়েছেন, সেল বেচে দিয়েছেন, গেল বেচে দিয়েছেন, এলআইসি বেচে দিয়েছেন, দেশটাকে বেচে দিয়েছেন শুধু নিজের পার্টির স্বার্থে আর অর্থের স্বার্থে। কত অর্থ সম্পদ করেছেন, সব বাইরে পাঠিয়েছেন। লজ্জা করে না? স্ক্যান্ডালের পর স্ক্যান্ডাল করেছেন। আমরা দেশকে ভালোবাসি বলে এই কথাগুলো মিটিংয়ে দাঁড়িয়ে বলবো না। সবচেয়ে বড় স্ক্যান্ডালার সরকার, দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার। এত মানুষের ভোট কেটেছেন, 300-র মতো মানুষ আত্মহত্যা করেছে। তাদের দায়িত্ব কে নেবে? কালকে আমি একটা ভিডিও পেলাম, কেতুগ্রাম অ্যাসেম্বলির একটা জায়গায় একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলার কাছে পোস্টাল ব্যালট নিতে গেছে। বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ভোট দেবে। এবার ভোটটা নিয়ে করেছে কি, তার ব্যাগে পুড়েছে, ব্যালট বক্সে না দিয়ে। এবার গ্রামের লোকেরা হৈ হৈ করে চিৎকার করে উঠেছে। তারপরে ব্যাটারা ধরা পড়ে গেছে। এবার বিডিওকে ফোন করেছে। ইছাপুর গ্রাম, কেতুগ্রাম অ্যাসেম্বলি,
বিডিও বলছে না আমাদের তো এরকম ইনস্ট্রাকশন নেই। কেউ কেউ বিএলওরা এসব কাজও করছেন, ভাববেন না এদের রেকর্ড আমাদের কাছে নেই। দেখে দেখে নিমাংশু লাল টাইপের লোককে নিয়ে এসছেন, ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক। আর বিজেপি পরিবার দেখে দেখে অবজারভার তো বলবো না, কনজারভার নিয়ে এসছে, যারা বিজেপির কনজারভেন্সির কাজ করছে। কি আনেনি বলুন তো, হিসেবটা একটু দিই। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিটি, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যুদ্ধ জাহাজ। গতকাল আমাকে একজন বলছে, দিদি গ্রামে হরিনামও শোনা যাচ্ছে না আর আজানের সুরও শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে গট গট করে বুটের শব্দ, যেন যুদ্ধ বাহিনী হল্লা বাহিনী এসে দখল করবার চেষ্টা করছে। সিপিএমের আমলে দেখেননি বড় বড় বিল্ডিংগুলোকে তালা দিয়ে রাখতো? আমরা এসব করি না, মাথায় রাখবেন, ভুলে যাবেন না। এরা বিজেপির বড় বন্ধু হয়েছে। আর দিল্লি থেকে এলো, গদাই বলবো না, রামকৃষ্ণের নাম ছিল ডাক নাম, ভোদাই আর হাদাই। দিল্লি থেকে এলো হাদাই ভোদাই, সাথে নিয়ে এলো ইডি সিবিআই, তার সাথে এলো ট্যাক্স এনআইএ, তার সাথে যুদ্ধের সাজুয়া গাড়ি। আমি বলি ভাই, পহেলগাঁও যখন পাকিস্তান অ্যাটাক করেছিল, তোমার এই সাজোয়া গাড়ি কোথায় ছিল? সেদিন যদি তোমরা রক্ষা করতে, এতগুলো মানুষের প্রাণ যেত না। যখন পুলওয়ামা হয়েছিল ইলেকশনের আগে, কোথায় ছিল তোমার সাজোয়া গাড়ি? যখন দিল্লিতে অ্যাটাক হলো, কোথায় ছিল তোমার সাজোয়া বাহিনী? সব ফেল করেছো। মণিপুরে আজকে 3 বছর ধরে আগুন জ্বলেছে, যাও, আরে ছাড়ুন না, যাও মিস্টার দাঙ্গাশ্রী, একটু মণিপুরে গিয়ে মিটিং করো আর ভাষণ দাও। বলছে 29 তারিখ পর্যন্ত আমি এখানে থাকবো, 27 থেকে। তুমি এখানকার ভোটার নও, তুমি কেন্দ্রে থাকতে পারো না। আউটসাইডার ক্যানট স্টে উইদিন দ্য ইলেকশন এরিয়া। হোটেল টোটেল নিয়ে ভাবছো বুক করে বসে আছো? হোটেল বুক করে বসে থাকো, নেক্সট অন্য সময় তোমাকে কুক করতে হবে। বাংলাটাকে কতটা বোঝো তোমরা? বলছো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। বাংলায় কথা বললে বিহারে অত্যাচার হচ্ছে, মহারাষ্ট্রে অত্যাচার হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের এখানে তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, আমরা তো এটা করি না। আমরা সবাই নিজেদের মতো করে থাকি, এটা কি আমাদের অপরাধ? পরিযায়ী শ্রমিকদের বলেছে কি, কোরআন ছো, গীতা ছো, ছুঁয়ে বলো বিজেপিকে ভোট দেবে, তবেই রেলের টিকিট দেবো। নিয়ে বলেছে বিনা পয়সায় নিয়ে যাব। আর এখন শুনছি তাদের কাছে 2000 টাকা করে নিচ্ছে। বুঝলেন চালাকিটা কোথায়? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। এই চৌরঙ্গি এলাকায় অনেক ভোট কেটেছে, আমার কেন্দ্রেও কেটেছে। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনেও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। টাকার বান্ডিল নিয়ে ঘুরছো, সেই জন্য সব পুলিশ চেঞ্জ করেছো। ড্রাগ নিয়ে ঘুরছো, তাই সব পুলিশ চেঞ্জ করেছো, সব ডিএম চেঞ্জ করেছো, রিটার্নিং অফিসার চেঞ্জ করেছো। এমনকি আমার কেন্দ্রের রিটার্নিং অফিসার, আমার একটা ছোট্ট গলিতে মিটিং ছিল, বলছে পারমিশন হবে না। আমি জানি থাকে তো বেচারা চম্পাহাটিতে, বারুইপুরে সুজনবাবুকে বলেন সুজয় কাকু, আর বিজেপির এখন হয়েছে বড় কাকু না জ্যাঠা। আমাকে বললো মিটিং করতে দেবে না। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, আইন মেনে চলবো।
আমি গিয়ে চা খেয়ে এলাম বসে, আমার তো কাজ হয়ে গেল। আমি নয় মাইকে কথা নাই বা বললাম, আমার চায়ে কথা বলে দিল। কখনো কখনো মনে রাখবেন, অ্যান্টি করতে গেলে না ওটা ফেভারে চলে আসবে। যত অত্যাচার করেছেন এসআইআর নিয়ে, জেনে রাখুন, লাইনে দাঁড় করিয়েছেন মানুষকে। এতদিন এখানে থেকে আপনাদের প্রমাণ করতে হচ্ছে আপনারা এখানকার নাগরিক কিনা। এটা অসম্মান নয়? এই অসম্মানের এবার বদলা হবে। বদল নয়, গণতন্ত্রের বদলা চাই, ভোটের বাক্সে বদলা চাই। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আমায় প্রতিদিনই গরমের মধ্যে প্রচুর মিটিং করতে হয়েছে, এখনও আমার র্যালি আছে, মিটিং আছে, সব করতে হবে। তাই ভাই রাখুন না, আমি পরে নিয়ে নেবো, নয়নাকে দিয়ে দেবে না আমায় দিয়ে দেবে। তাই আপনাদের কাছে বলি, যতই করুক হামলা, জিতবে কিন্তু বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা। যে ব্যবসায়ীদের ওপর অত্যাচার করেছো, মানুষ আতঙ্কে ভোগে। আমি কথা দিচ্ছি, মোদী সরকার চলে গেলে ব্যবসায়ীদের ওপর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এইভাবে আমরা অযৌক্তিকভাবে রেড করতে দেব না। জিএসটি ট্যাক্সের নামে টাকা তুলে নিয়ে যাচ্ছ, আর আমরা 2 লক্ষ কোটি টাকার ওপর পাই, তুমি আমাদের টাকা দাও না, আমাদের ভাগের টাকা আমাদের দাও না। নিজেকে কি হবো, মহান মাতব্বর? শুনুন, মানুষ চেয়ার গড়ে, কিন্তু মানুষকে কেয়ার না করলে ওই চেয়ারটা মানুষ ফেলে দেয়। লোকসভায় পরাস্ত হয়েছেন তো, মুখে ঝামা ঘষে দিয়েছে এমপিরা, এবং এখন তো মাইনরিটি গভর্নমেন্ট, ভয় দেখিয়ে চমকে ডিসিবিআই দেখিয়ে চালাচ্ছেন। 2026-এই পতন শুরু হয়েছে, 2026-এই আপনাদের বিদায় নিতে হবে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। আগামী দিনেও সবাইকে ভোট দিতে হবে। এদের একেবারে রাজনৈতিক দুর্মুষ করতে হবে। দুর্যোধন আর দুঃশাসন, এরা দেশের দুশ্মন। মনে রাখবেন, এদের কেয়ার করা যাবে না, মানুষকে কেয়ার করতে হবে। পাবলিক চেয়ার ইজ দ্য পার্মানেন্ট, কনস্টিটিউশন ইজ আওয়ার অ্যাকচুয়াল আওয়ার পিলার। কনস্টিটিউশনকে ভেঙে দিয়েছ। বাবা সাহেব আম্বেদকরের কথা শুনো না, সব ইল্লিগাল কাজ করে যাচ্ছে, আর বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন মুখে লোকপ্রাস্তান নিয়ে বসে আছে। শিখিয়ে দিয়েছে আমাকে যেন মিটিং করতে না দেয়। আর কি কি করবে ভাই? আর যারা বিজেপি বেশি দালালি করছে, সব কটার নাম লেখা আছে, একেবারে A to Z, কার কোথায় বাড়ি। আমাদের লোকেদের খোঁজ নাও তো, তোমাদের যতজন যেখান থেকে এসছে বিজেপি পরিবার দেখে দেখে বেছে নিয়ে এসেছো, আর উকুন বাছার মতো অফিসারদের অ্যাপয়েন্ট করেছো। মনে রেখো, কোনো তোমাদের ক্ষমতা নেই আমাদের পরাস্ত করবার। এটা জেনে রেখো, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, অধিকারের জন্য লড়াই করি। আর বাংলায় আমি জন্মেছি, এই বাংলায় আমার মৃত্যু হবে। আমি তোমাদের দিল্লি দখল করবই। বাংলা দখল করার পরে সব দলকে নিয়ে আমি চেয়ার চাই না, কিন্তু আমি চাই দিল্লিতে বিজেপির বিনাশ। বাংলায় তো বিনাশ হবেও, দিল্লি থেকেও বিজেপি হাঁটাতে হবে। এটা মাথায় রাখবেন ভালো করে। আমাদের স্লোগান বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। ইডি সিবিআই হাঁটাও, দেশ বাঁচাও। অত্যাচার হাঁটাও, এসআইআর হাঁটাও, এনআরসি হাঁটাও, ডিলিমিটেশন হাঁটাও। এই অত্যাচারীদের কেউ ক্ষমা করবেন না। আমি রবীন্দ্র, আরে কেন নামটা বলছিস ভাই? কোনো প্রয়োজন নেই, আমরা কেয়ারই করি না, তো নামটা কেন বলবো?
নামটা বললেও অসম্মান হবে, যা করে বেড়াচ্ছে। শুনুন, আমিও মাঠে মাঠে মিটিং করেছি, আমি পায়ে হেঁটে যাই, আমি পুরো হেলিপ্যাডটা পায়ে হেঁটে ঘুরি। ওনারা র্যালি করেন মুখ পর্যন্ত ঢেকে, এসি গাড়িতে, বুলেট প্রুফ গাড়ি, মুখ পর্যন্ত ঢেকে গাড়িতে কার র্যালি করছে, রোড শো। বলুন একটু হাঁটতে, বলুন না এই রোদ্দুরে একটু হেঁটে হেঁটে মিছিল করতে। বাটনা বেটে দেবো, বিছুতি পাতার বাটনা বেটে দেবো, আর গায়ে মেখে নেবেন, একটু রোদ লাগবে না। খুব ভালো থাকবেন। আমি চাই আপনারা 200 বছর পর্যন্ত বাঁচুন শারীরিকভাবে, কিন্তু রাজনৈতিকভাবে আমি আপনাদের একদিনও পছন্দ করি না, একদিনও চাই না। ইয়াং জেনারেশনকে চাকরি দেবেন বলেছিলেন 2 কোটি, আজকে 12 বছরে 24 কোটি দেওয়ার কথা, একজন কেউ দিয়েছেন? কর্মী ছাঁটাই করেছেন। বাংলা, আপনার দেশে 40% বেকার বেড়েছে, আর বাংলায় গর্বের সাথে বলি আমরা 2 কোটি ছেলে মেয়েকে এইটুকু রাজ্যে চাকরি দিয়েছি, এবং আমাদের 40% বেকার কমেছে। Bengal is the industrial destination now, tourism destination now, business destination now. কলকাতা থেকে আপনারা বুঝতে পারছেন না কি করেছি না করেছে। আগে কলকাতা কি ছিল, আজকে কি হয়েছে? মহারাষ্ট্রে জল হলে 1 কোমর জল থাকে 4 দিন, তামিলনাড়ুতেও থাকে, কলকাতায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। মনে নেই পুজোর সময় কি বৃষ্টি হয়েছিল? যারা পুজো কমিটির সাথে আছে, মাত্র 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে রাস্তায় বেরিয়ে সব জল ক্লিয়ার করে দিয়েছিলাম। আর আপনারা কি করেন? ভোটের সময় উকি ঝুঁকি মারেন। কোকিল জানেন তো কাকের বাড়িতে ডিম পাড়ে, কাক ভাবে বাচ্চাটা তার। এবার যে সে বড় হয় সে ফুরুত করে উড়ে পালিয়ে যায় মায়ের ডাক শুনে। সেই রকম এরা হচ্ছে, ভোটের আগে দেখবেন মারবে উকি ঝুঁকি, লম্প ঝম্প, আর ভোটের পরে দেখবেন তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তাই এখন থেকে বলি, এবার বিদায় নাও গো, এবার বিদায় নাও, এবার বিদায় নাও গো, এবার বিদায় নাও। ওদের বিদায় কামনা করে আপনাদের সকলকে অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে, প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, নমস্তে জানিয়ে, সালাম জানিয়ে, জয় জিনেন জানিয়ে, সত শ্রী আকাল জানিয়ে, আরও অনেক অনেক শুভকামনা, মঙ্গল কামনা করে বলি, শান্তিপূর্ণভাবে ভোট করবেন, নিজের ভোট নিজে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আর বিজেপিকে বদলা নিন। যে এসআইআর লাইনে আপনাদের দাঁড়িয়েছে, গণতন্ত্রে বদলা, একটা করে ভোট দেবেন আর বলবেন এসআইআর এর ভোট নে, আমার অধিকার, আমার নাগরিকত্ব চ্যালেঞ্জ করেছিস, আর কোনোদিন যাতে এনআরসি করতে এরা না পারে, এটা মাথায় রাখবেন। আমরা থাকলে তো আমরা এনআরসি করতেও দেবো না, ডিটেনশন ক্যাম্পও করতে দেবো না, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আপনারা জানেন যে আমি নতুন করে আর বলতে চাই না, আমরা আমাদের সোনার কারিগররা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ। বাংলা সোনা রূপা গয়না অন্যান্য রত্ন ব্যবসার পরিকাঠামো নির্মাণে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। হাওড়াতে অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক করা হয়েছে। সল্টলেকেও মণিকাঞ্চন নামে রত্না গহনার একটি প্রকল্প করা হয়েছে। দাসপুরেও গোল্ড হাব করা হয়েছে। যানবাজারে তপশিলি জাতির অন্তর্ভুক্ত আমার চামার ভাই বোনেদের জন্য, চর্মকারদের, আমি চামার কথাটা উইথড্র করছি, আমার যারা চামড়ার কাজ করে সেই ভাই বোনেদের জন্য আমরা ওদের জন্য 2000 মানুষকে আমরা শিল্প সমবায় সমিতির আওতায় এনেছি, এবং এদের কাজের মান উন্নয়নের জন্য আমরা কমন ফেসিলিটি সেন্টার করেছি। এজন্য রাজ্য সরকার উদয়ন শিল্প তালুকে বিনা পয়সায় জমি দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এগুলো তো হয়েছেই। কালকে নাকি দাঙ্গাশ্রী বলেছেন, মমতাজি নে বাঙ্গালকে ঝুপড়ি বানা দিয়া, তা গরিব লোক থাকবে না, শুধু আপনারা একা থাকবে। সবাইকে মিলেমিশেই থাকতে হবে। আপনি আগে কত টাকার মালিক ছিলেন, এখন কত? আপনার ছেলে? পরিবারতন্ত্র নয়, কোটি কোটি। এরা জানে যারা ক্রিকেটে আছে সব টেন্ডার কে পায়, আমি আর নাইবা বললাম। কিছু কিছু বুঝে নিতে হয়,
কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এরা হচ্ছে কানে কানে কথা বলো আর সত্যি কথা বলো না। যে যা বলে যায় বলে দিচ্ছে, ক্রস চেক পর্যন্ত করে না। বাইরের রাজ্যের ছবি দিয়ে সোশ্যাল নেটওয়ার্ক করছে, আর গদি মিডিয়া তৈরি করেছে যারা দেখে না, কানে শোনে না, বোবা কালার মতো বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেটাই বলে। দেখবেন বিজেপি পার্টি অফিসের সার্ভে দেখাবে ভোট হয়ে গেলে এত ভোটে বিজেপি জিতছে, আমি বলি ঘেচু জিতছে। এরা স্লো কাউন্টিং করবে, প্রথমের দিকে ওদের ওয়ার্ডগুলো করবে, করে বলবে দেখবে দেখো জিতছে, রাত করবে করে যাতে দখল করতে পারে। আমিও বলে যাই অত সস্তা নয়, বিনা জিদ্দে 1 ইঞ্চি জমিও দেবো না। এটা জেনে রাখবেন, সূর্যাস্ত হবে আর বিজেপি পরাস্ত হবে। মাথা একেবারে ঠান্ডা করে রাখুন, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণভাবে ভোট করুন, শান্তিপূর্ণভাবে ভোট দিন। আবার দেখা হবে আপনাদের সাথে। আমি অলওয়েজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে একটা মিটিং করি, তাই এবারেও করে গেলাম। এত কাজের মধ্যেও এখন আমায় মিছিলে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সর্বাঙ্গ কল্যাণ কামনা করে। আপনাদের এখানে নীলরতন মেডিকেল কলেজ আছে, ওখানেও কিন্তু আমরা বিধানচন্দ্র মেমোরিয়াল বিরাট বিল্ডিং করে দিয়েছি, কড ব্লাড ব্যাঙ্কও তৈরি করে দিয়েছি, আরও অনেক কিছু। কলকাতায় পিজি হসপিটালে বোন ব্যাঙ্ক তৈরি হচ্ছে। বোন ব্যাঙ্ক মানে কারো পা বাদ হয়ে গেল, হাত বাদ হয়ে গেল, তাদের সমস্ত উডে দিয়ে করা হয়, কিন্তু সে অরিজিনালটা পাবে। আমরা ক্যান্সার রিসার্চ হসপিটালেরও ক্যান্সারের একটা পিজি হসপিটালে সেন্টার করছি, আর একটা নর্থ বেঙ্গলেও করছি, যাতে ক্যান্সার ট্রিটমেন্টটাও ভালোভাবে এখানকার মানুষ পান, এখান থেকে ওখান থেকে দৌড়তে না হয়। মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মী, সরস্বতী, বিদ্যাবতী, সাবিত্রী, সতী, দময়ন্তী, রোশেনারা, জাহানারা, বাগদি, বৈরাগী, বাউরি থেকে শুরু করে সবাই আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব 21-এ, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা করে করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড দেব, করে দিয়েছি। এবার বলে যাই, শুনুন, এখন ফর্ম বিলি করে কী হবে? আপনি বাজেটে করতে পারতেন না? আমরা তো বাজেটে করে দিয়েছি। মানুষকে ইলেকশনের সময় যেটা বলেন সেটা হচ্ছে ভাওতা। দিল্লিতে বলেছিলেন 2,500 টাকা দেবো, আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, 1 টাকাও কেউ পায়নি। মনে রাখবেন, বিহারে যেটা দিয়েছে ফেরত চাইছে এখন। আমাদের এখানে আজীবন লক্ষ্মীরা ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, মা বোনেরা এই ঘরের সবচেয়ে বড় উপহার। যুবসাথী চলছে, চলবে, আরও যদি কেউ চান সে অ্যাপ্লাই করতে পারেন। এবং যতদিন আপনাদের চাকরি না হবে এটা চলবে, আপনাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমাদের। বেঙ্গলে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, প্রচুর শিল্প আসছে, ভর্তি হয়ে গেছে। কিচ্ছু না, নিজেরা একবার গাড়িটা নিয়ে গিয়ে ঘুরে আসবেন, হাওড়া থেকে হুগলি পর্যন্ত, বর্ধমান পর্যন্ত নিজের চোখে দেখে আসবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তাই বলে রাখি, বাংলা যা পারে অন্য কেউ পারে না। 2005 সাল থেকে হিসাব নিয়েছেন লাট সাহেব বাবু, আমার অবর্তমানে আমি জানিও না কিছু, কিন্তু খবর তো আর চেপে রাখা যায় না। ক্যালকুলেট করছেন, বলে আপনার ক্যালকুলেটরটা বিজেপিকে দিন, আর আপনি নিরপেক্ষভাবে কাজ করুন। আপনাকে রেসপেক্ট জানিয়ে এটুকুই বললাম, আর কিছু না বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। ঠিক আছে তো? মনে থাকবে তো? তাহলে সবাই ভালো থাকবেন, নিজের মতো করে সুন্দর করে ভোটটা দিয়ে দেবেন। আর নয়নাকে এবং সন্দীপন সাহা থেকে শুরু করে যেখানে যে তৃণমূল ক্যান্ডিডেট আছে, উনি বলে বেড়াচ্ছেন 294 में मैं कैंडिडेट हूँ। अरे आप तो बंगाल का वोटर ही नहीं है तो कैसे होंगे? पहले प्राइम मिनिस्टर से रेजिग्नेशन करिए, उसको बात सोचिए। हम तो बंगाल का वोटर है, हम कह सकते हैं, आप नहीं कह सकते हैं। क्यों झूठा बात कहते हैं? हम भी 7 दफे MP हुआ,
हम 4 दफे मिनिस्टर हुआ, हम भी 3 दफे एमएलए हुआ, 1 दफे भी होंगे। हमारा एक्सपीरियंस का साथ आप लोगों का कोई एक्सपीरियंस नहीं है। मैं पूरा देश के लिए बहुत सारे काम किया, आज जिंदगी भर करेंगे, लेकिन आप लोगों को लिए हमारा साइलेंस इज बेटर देन गोल्डन। थैंक यू सो माच। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।